গাইস আমাদের ফ্রি ফায়ার গেমে 8 অ্যানিভার্সারি স্টেজ 2 এর অ্যাডভান্স সার্ভার এসেছে। 14 এর আপডেট সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি যে কি কি আসবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখতে পাই আরেকটা অ্যাডভান্স সার্ভার কোড আমাদেরকে দেওয়া হয়েছে এবং বলতেছে আপনারা লগইন করেন, সবাই গিয়ে দেখেন কি কি আছে নতুন। বলতে গেলে এটা টোটাল একটা সারপ্রাইজ অ্যাডভান্স সার্ভার আমাদেরকে দেওয়া হয়েছে। নরমালি তো অ্যাডভান্স সার্ভার 3 মাস পরে পরে আসে, আগে 2 মাস পর পরে দিয়ে দিত। মাস না দিতে দেখি আরেকটা অ্যাডভান্স সার্ভার কোড দেওয়া হয়েছে। আমি রিসেন্ট আমার অনেক কমেন্ট গুলো দেখলাম, ম্যাক্সিমাম প্লেয়াররা পিক নিয়ে অনেক কথা বলতেছে। সবাই বলতেছে যে ভাই পিক নিয়ে কিছু বলেন, এরা নাকি বলেন যে পিক ব্যাক দিয়ে দিই। এটা নিয়েও কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে যেটা আমি তোমাদের আজকের এই ভিডিওতে শেয়ার করব। ওকে, আসি আমরা অ্যাডভান্স সার্ভারে। এই সার্ভারটা আমাদের ওবি 49 আপডেট হিসেবে পরিচিত হবে। 8 অ্যানিভার্সারি প্রথম স্টেজ কিন্তু অলরেডি লাইভ সার্ভারে আছে এবং আমরা গেম খেলতেছি। তবে পেজ 2 তে কি কি আসতেছে চলো দেখে আসা যাক। 8 অ্যানিভার্সারি উপলক্ষে স্টেজ 2 তে যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে আমাদের আপকামিং প্লেন। ফর দ্য ফার্স্ট টাইম গেরানা ফ্রি ফায়ারে পুরো প্লেনটাকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। প্লেনের পরিবর্তে আকাশ দিয়ে একটা ট্রেন উড়বে। এই ট্রেনটা হবে একটা ইনফিনিট ট্রেন। আগে যে প্লেনটা দেখা যেত এখন কিন্তু আগের প্লেন দেখা যাবে না। তো এরকম একটা নতুন করে ইনফিনিট ট্রেন দেখা যাবে আকাশের উপরে, যেটা দিয়ে আসলে প্লেনের মতোই কাজ করবে। বাট এটা প্রথমবার করছে এর জন্য আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং লাগছে। আগে দেখতে পারতাম প্লেনের রং টং পরিবর্তন করে দিতে, এখন কিন্তু পুরো প্লেনটাকে পরিবর্তন করে দিছে। এটা হচ্ছে আমাদের একটা প্রথম পরিবর্তন। ওকে, নাম্বার 2 তে যে পরিবর্তনটা আসে, তুমি যখনই ল্যান্ড করবে আকাশের উপর থেকে তুমি দেখতে পারবা ইয়ারড্রপের মতো কিছু একটা আছে উপরে। এখানে শো করতেছে 8 অ্যানিভার্সারি উপলক্ষে কি কি আসবে গেমে। ইউলো ক্রিমিনাল আসবে, কোবরা বান্ডেল আসবে এবং প্যাট এবং এয়ারশিপের মতো কিছু একটা দেখা যাইতেছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা আপকামিং সময়ের স্টেশন। তো এই স্টেশনটার আসলে কাজ কি? ওবি 14 এর অ্যাডভান্স সার্ভার কিন্তু এটা দেখতে পাই নাই। আমাদেরকে নতুন করে যে সার্ভারটা দিয়েছে এই সার্ভারে কিন্তু এই একটা স্টেশন দেখা যাইতেছে। এখানে অনেকগুলো ডিফারেন্ট কাজ আছে। একটা নির্দিষ্ট সময় এখানে একটা ট্রেন আসবে, ওই ট্রেনে করে আমরা আকাশের উপরে চলে যেতে পারবো। বাই দ্য ওয়ে, এখানে যদি তোমরা একটু মিনি ম্যাপের মধ্যে খেয়াল করো, ট্রেন অ্যারাইভিং সুন, তার মানে হইতাছে ট্রেনটি খুব তাড়াতাড়ি এখানে আসবে। এই ট্রেন আসার জন্য আমাদের 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে। ট্রেন দিয়ে আমরা চলে যাবো আকাশের উপরে। সম্পূর্ণ ম্যাপের দিকে তাকালে একটু বুঝতে পারবা প্রায় 5 থেকে 6টা জায়গার মধ্যে এই ট্রেন স্টেশন গুলো দেখা পাওয়া যাবে। এই জায়গাগুলোর মধ্যে তুমি এই স্টেশনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে। দেখতে পারতেছো ট্রেন আসার আর মাত্র 10 সেকেন্ড বাকি। বলতে বলতে দেখো আমাদের ট্রেন এখানে অলরেডি আইসা পড়ছে। তবে কথা হইতাছে এই ট্রেনে কিভাবে এন্টার করবে। তোমাকে ট্রেনের সামনে আসতে হবে এবং মিনি ম্যাপের মধ্যে তাকাও যে আমাদের ট্রেনটি 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে ছেড়ে যাবে। এই ট্রেনের মধ্যে উঠার জন্য আমাদেরকে ট্রেনের আশেপাশে ট্রেনের পাশে এসে দাঁড়িয়ে থাকতে হবে। একটা কাল্পনিক দুনিয়া শো করবে, আমাদের ঠিক এইখানে নিয়ে আসবে। যখন তুমি ট্রেন দিয়ে উপরে উঠবা অনেক ভালো ভালো গান তোমাদের জন্য রাখা হবে। এইটা হচ্ছে এটা একটা উপকারিতা। তো নরমালি কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমে এরকম ভালো গান পাওয়া যায় না। তুমি যদি ট্রেন দিয়ে উপরের দিকে আসো, একটা গান পাবা, তোমার ইচ্ছা মতো যে কোনো গান নিয়ে খেলতে পারবে। এখানে ট্রেন দিয়ে উপরে উঠছে এবং তোমার সামনে একটা অপোনেন্ট দেওয়া হবে ইনিমি। তোমাদেরকে এখানে একটা 1 ভার্সেস 1 ধরিয়ে দেবে। আমার সামনে একটা বট দেওয়া হয়েছে, এই ইনিমিটাকে মারতে পারলে তুমি ভিক্টরি পেয়ে যাবা। তো তোমাদের সামনে কিন্তু রিয়েল প্লেয়ার দেওয়া হবে এবং রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের একটা ইনফিনিট গ্লোয়াল দেওয়া হয়েছে। তো এখানে ইনফিনিট যে গ্লোয়ালটা দেওয়া হয়েছে এটা কাজ হচ্ছে আনলিমিটেড গ্লোয়াল মারা যাবে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু শুধু ইনফিনিট গ্লোয়াল পাওয়া যায় না, আলাদা আলাদা বেনিফিটও পাওয়া যায়। মারার পরে কয়েক সেকেন্ড পরে তোমাদেরকে ওই ট্রেনের মাধ্যমে উপর থেকে নামিয়ে দেবে। উপর থেকে তুমি যা যা লুট করছো ওইগুলো তুমি নিচে এসে পেয়ে যাবা। তো উপর থেকে কিন্তু আমি MP5 পাই এবং AWM পাই। দেন আমরা আরেকটা ট্রেন স্টেশনে নামলাম। এখানে তোমাদের আরেকটা বিষয় জানার আছে, প্রতিটা স্টেশনের মধ্যেই আলাদা আলাদা ইনফিনিটি ওয়ার পাওয়া যায়। তো এই স্টেশনে নামার পরে দেখতে পাই এই ট্রেনটা নামার মাত্র আর 5 থেকে 4 সেকেন্ড বাকি। টাইম শেষ, আমাদের ট্রেনটা অটোমেটিক এখানে আইসা পড়ছে এবং এই ট্রেনটা সেরে যাবে 17 সেকেন্ড সময়ের মধ্যে। এই সময়টা পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে। এই ট্রেনের মধ্যে ইনফিনিট যে রিওয়ার্ডটা দেওয়া হবে সেটা হচ্ছে ইনফিনিট চিপ। ইনফিনিট এই চিপের কাজ কি? নরমাল চিপের কাজ কি হয়? ড্যামেজ বাড়িয়ে দেওয়া, রেট অফ ফায়ার বাড়িয়ে দেওয়া, এগুলোই তো। এই চিপের মধ্যে একটা স্পেশাল কাজ হইতেছে যে আগে চিপটাকে আমরা ইকুইপ করে নেই। তারপর চলে আসলাম আমরা 8 অ্যানিভার্সারি ইনফিনিট সেই দুনিয়াতে এবং এখানে আসার পরে কিন্তু দেখাই দিয়েছে এই ম্যাচ জিততে পারলে আমাদের একটা ইনফিনিট চিপ দেওয়া হবে। উপরে আসার পরে প্রতিটা রাউন্ডে তুমি আলাদা আলাদা গান পাবে। তো এর আগের ম্যাচটা জিতার পর কিন্তু আমরা আনলিমিটেড গ্লোয়াল পাইছিলাম। দেখতে পারতেছো গ্লোয়ালটার কাজ কি? কিন্তু আনলিমিটেড গ্লোয়াল আমরা মারতে পারতেছি। র‍্যাঙ্কে কিন্তু আনলিমিটেড গ্লোয়াল মারা যায় না। তোমার কাছে যদি ইনফিনিট গ্লোয়াল থাকে তুমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আনলিমিটেড গ্লোয়াল মারতে পারবে, সম্ভবত 15 থেকে 17 সেকেন্ড পর্যন্ত। এটাকে মারার পরে আমরা পেয়ে যাই ইনফিনিট চিপ এবং এই ইনফিনিট চিপের একটা ডিফারেন্ট কাজ রয়েছে। ইনফিনিট চিপটা অ্যাক্টিভ হলে সবগুলো গানে ইনফিনিট ওপেন হয়ে যাবে। তবে ইনফিনিট ওপেনের কাজ হচ্ছে যে তোমার সবগুলো গানে একটা নির্দিষ্ট পরিমাণ ড্যামেজ বাড়িয়ে দেবে। ইনফিনিট চিপটা থাকলে যেসব গানে চিপ লাগানো যায় না সব গানও ইনফিনিট হয়ে যাবে, ড্যামেজ বাড়িয়ে দেবে। মেপের মধ্যে 8 অ্যানিভার্সারি উপলক্ষে তোমরা একটা চকলেট কেক পাবে। তবে অনেকে মনে করতেছো কেকটা খাওয়ার জন্য। এই কেক খাওয়ার জন্য না, এই কেক আসলে মাথায় দেওয়ার জন্য। তোমার কাছে যদি চকলেট হেলমেটটা থাকে তাহলে তোমার মুভমেন্ট স্পিড 7% পর্যন্ত বাড়িয়ে দেবে। দেখতে পারতেছো চকলেট হেলমেট, এইটা যেটা আমাদের ইনফিনিট ম্যাপে গেলে পাওয়া যায়। এইটি দেখতে একটা কেকের মতো যেটা হেলমেট হিসেবে পরিচিত হবে। একই সাথে একটা ইনফিনিট ইনহেলার আছে। এই ইনফিনিট ইনহেলারের কাজ হইতেছে আনলিমিটেড টাইমের জন্য এসপি এবং ইপি গেইন হতে থাকবে। তো এখানে ইনফিনিট ইনহেলারটা নেওয়ার জন্য আমরা কি করি, একটা প্লেয়ারকে মেরে দিই, দেন আমাদের ইনফিনিট ইনহেলারটা অ্যাক্টিভ হয়ে যায়। দেন এরপর আমাদেরকে নিচে নামিয়ে দেওয়া হয়, আমরা সরাসরি চলে আসি একদম জুনের বাইরে। এখানে কিন্তু আমাদের অলরেডি ইনফিনিট ইনহেলার অ্যাক্টিভ হয়ে আছে এবং আমাদের এখানে এসপির উপরে কিন্তু ইনহেলারটা শো করতেছে। ইনফিনিট ইনহেলার লাগানোর পরে এসপি এবং ইপি দুইটা কিন্তু একসাথে বাড়তেছে। ইনফিনিট ইনহেলারটা কিন্তু আনলিমিটেড সময়ের জন্য পাবে। তবে যদি তুমি মনে করো এটা দিয়ে আনলিমিটেড টাইম জুনের বাইরে সার্ভাইভ করা যাবে, কারণ কিন্তু তোমাদের
সম্পূর্ণটা ভুল। তো এখানে জুন যখন নাম্বার 6 এ আসে, ইনফিনিট যে ইনহেলার আছে এটা পার কিন্তু অনেকটা কমে যাইতেছে। তবে জুনের ভিতরে থেকে খেলে এনিমি মনে হয় না যে আমাদের এসপি কমাইতে পারবে। তবে গ্লোয়াল দিয়ে একটু কভার নিলেই ইনফিনিট ইনহেলার এসপি ইজিলি গেইন করে দিবে। তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেডের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেথ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে সবকিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই শুধু গেম ইউআইডি দিয়ে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। এবং এই ইউনিভার্সিটি উপলক্ষে আরো নতুন কিছু অ্যাড হবে, যেমন হচ্ছে এর মধ্যে স্পিড বুস্টার। ম্যাপের মধ্যে তোমরা যদি এই স্পিড বুস্টার গুলো কালেক্ট করো, তোমাদের মুভমেন্ট স্পিড আস্তে আস্তে বাড়িয়ে দেবে। এখানে লেখা আছে স্টিক ইনক্রিজ মুভমেন্ট স্পিড। ম্যাপের মধ্যে অনেক এরকম পেয়ে যাবা। এগুলো তোমরা এক এক করে কালেক্ট যদি করো তাহলে তোমাদের মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেবে। এবং ম্যাপের মধ্যে এরকম অনেকগুলো গানও দেখা যায়। এই গানটা আসলে ইউএমপির মতো দেখা যায়। মাঠের মধ্যে ইউএমপি এইভাবে কিন্তু দেখা যায় না নরমালি। এজ এ 18 ইউনিভার্সিটি ইভেন্ট তোমরা মাঠের মধ্যে এরকম ইউএমপিও দেখতে পাবে। তো ইউজ করার পর আমি তেমন কিছু পাই নাই যে আমার কাছে গান চলে আসলো। এটা হয়তো গ্লিচ হতে বা বাগ হইতে পারে। তো এখানে সামনে আরেকটা পাইলাম। তো এটাকে যখন ইউজ করি তখন দেখতে পাই যে আমাদের হাতে গানটা আসে না। ইউএমপির কাজটা কি আমি নিজে আগামাথা কিছু বুঝি নাই। এজ ওয়েল এজ তোমরা সিএস এর মধ্যে কিন্তু প্রত্যেকটা আইটেম পেয়ে যাবা। আছে ইনফিনিট ইনহেলার, নট আছে ইনফিনিট গ্লোয়াল মেকার, এবং রয়েছে ইনফিনিট চিপ। তো সিএস এর মধ্যে ঢোকার পরে তোমাদেরকে 14 থেকে 15 সেকেন্ড টাইম দেওয়া হবে। এর মধ্যে যে ইনফিনিট ইনহেলারটা রয়েছে এটা প্রতি সেকেন্ডে তোমাকে 25 এইচপি দেবে। ইপি দেবে 10 ইপি। এটা ডিউরেশন সময় হচ্ছে 20 সেকেন্ড। দেন এরপর রয়েছে আমাদের ইনফিনিট গ্লোয়াল মেকার। এই গ্লোয়ালটা মেক করার জন্য একটা সময় নেবে নির্দিষ্ট টাইম। তুমি এটা ইউজ করবে এখন 15 সেকেন্ড পর্যন্ত এটা ডিউরেশন থাকবে। সেকেন্ড পর্যন্ত গ্লোয়ালটা তুমি আনলিমিটেড ইউজ করতে পারবে। অন্যদিকে রয়েছে ইনফিনিট চিপ। চাইলে ইনফিনিট চিপও সিলেক্ট করে খেলতে পারবা। ইনফিনিট চিপের কাজ হইতেছে সবগুলো গানের 10% প্লাস ড্যামেজ বাড়িয়ে দেবে, এবং এটা শুধুমাত্র 20 সেকেন্ড পর্যন্ত। এবং রাউন্ড নাম্বার 3 তে সবার জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করে প্রতিটা ম্যাচ। যেমন এই ম্যাচে আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করেছে ফাইন এক্সট্রা 80th অ্যানিভার্সারি ইয়ার কন্টেনিং ইনফিনিটি ওয়েপন। এই ম্যাচের মধ্যে একটা ইনফিনিট এয়ারড্রপ দেবে যেটা এক্সট্রা। এখানে ইনফিনিট ওয়েপন পাওয়া যাবে। ইনফিনিট ওয়েপন গুলোর কাজ তো জানোই তোমরা। আরেকটা ম্যাচে গেল এবং এখানে অ্যানাউন্সমেন্ট করে এক্সট্রা লুট, একই সাথে ড্যামেজ রিডিউশন এবং মুভমেন্ট স্পিড। তো দেখো এখানে কতগুলো লুট আছে আমার সামনে। এগুলো যদি তুমি কালেক্ট করো ম্যাচ থেকে তাহলে এখানে তুমি ড্যামেজ রিডিউশন পাবা, এক্সট্রা মুভমেন্ট স্পিড পাইবা। এখানে অনেকগুলো গান রাখা আছে, কিন্তু এই গানটার সামনে যাওয়ার পর আমি কোনো রকম ইকুইপ করতে পারতেছি না। সম্ভবত গ্লিচ হবে। এখন আপডেটের পরে গ্লিচটা সমাধান হয়ে যাবে। এক্সট্রা লুটের সময় তোমরা এইগুলো ম্যাপের মধ্যে পেয়ে যাবা, ওই ম্যাচের মধ্যে পেয়ে যাবা। আমার সাবস্ক্রাইবার যারা আছে আমাকে অনেকেই এটা বলতেছে পিক নিয়ে কিছু বলে, এদের পিক আপনি ব্যাক আইনা দেন। অন্যান্য ইউটিউবাররা পিক নিয়ে কথা না বললেও যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষ থেকে আমি সবসময় আমার সাবস্ক্রাইবারদের পাশে থেকেছি। ফ্রি ফায়ার গেমে কিন্তু লাস্টের গেরেনা পিক ব্যাক দিয়েছি, কিন্তু সেটা ম্যাপের মধ্যে দেইনি গেরেনা। যে পিকটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের যে ওয়েটিং লবি ছিল, ম্যাসিস্টার করার পরে যে ওয়েটিং লবি থাকে ওই লবির মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। মানে ওই পিকের থেকে আমরা বড় ছিলাম ক্যারেক্টার হিসেবে। সকল প্লেয়ারদের রিকোয়েস্টে কিন্তু পিকটা এইভাবে দেওয়া হয়েছিল। এত কিছুর পরও কিন্তু গ্যানা ফিভার সরাসরি পিক কিন্তু আমাদের ম্যাচের মধ্যে দেওয়া হয়নি, আই মিন ম্যাপের মধ্যে। অনেকেই বলতেছে যে ভাই যে আমাদের পিকটা আইনা দেন, এটাকে আসলে কখনো আনা সম্ভব? আমাদের সার্ভার প্লেয়াররা যদি চাই যে ভাই আমাদের পিক দিয়ে দেন তাহলে এটা কখনোই সম্ভব না। ফ্রি ফায়ার হচ্ছে একটা গ্লোবালাইজড গেম। যদি ফ্রি ফায়ার গেমে প্রতিটা সার্ভারের প্লেয়াররা যদি চাইতে থাকে পিক ব্যাক দিয়ে দেখ আগের মতো, গ্যানা উল পিক ব্যাক আনতে পারে। পিকের বিষয় আসলে গ্যানাই ভালো জানে। পিক নিয়ে যত হাইপ উঠবে তাহলে অডিয়েন্সদের কথা হয়তো গ্যানা শুনতে পারে। বলতেছি না তোমরা এটা নিয়ে ওভার হাইপ তুলে ফেলো। গ্যানা চাইলে এমনিতেই পিক দিয়ে দিতে পারে, আর না চাইলে গ্যানা কখনোই দিবে না। আমি তো মনে করছিলাম যেহেতু সারপ্রাইজ অ্যাডভান্স সার্ভার দিছে আমাদের পিক আবার ব্যাক আসতেছে, তো এমনটা কিছু হয় নাই। 7 অ্যানিভার্সারির মতো পিক আর আমাদেরকে ব্যাক দেয়নি। পিক হয়তো বা ইন ফিউচারে গ্যানা চাইলে দিতে পারে। তো কমেন্টে জানো তোমাদের 8 অ্যানিভার্সারি এবং পিক নিয়ে তোমাদের কি মতামত আছে।